জয় জগৎগুরু। ভাগবতে কিন্তু রাধা শব্দটা বিরাজমান, অথচ তুমি রাধাকে ভাগবতে খুঁজে পাবে না। প্রকৃত কৃষ্ণ ভক্ত, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হলে ভাগবতে দেখবে এক জায়গায় লেখা আছে অনয়া রাধিতা। যদিও অনয়া আরাধিতা, আরাধিতা মানে গোপীগণের সঙ্গে যিনি আরাধিত হচ্ছেন, তাহলে এই প্রকৃতির জগতে, পরমা প্রকৃতির জগতে আমরা সবাই আরাধনা করছি, সুতরাং আমরা প্রত্যেকেই রাধা। অবতার যোগী আদি শঙ্করাচার্য এই প্রাণ গোবিন্দকেই শ্রেষ্ঠতম উপাস্য বলেছেন। তাই তিনি বলেছেন, ভগবদ গীতা কিঞ্চিদধীতা গঙ্গা জললব কণিকা পীতা সকৃদপি যস্য মুরারি সমর্চাম তস্য যমঃ কিং কুরুতে চর্চাম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। এর মানে হলো ভগবদ গীতা কিঞ্চিদ অধীতা, যে রোজ এক অধ্যায় করেও অন্তত ভগবদ গীতা পাঠ করে। গঙ্গা জললব কণিকা পীতা, যে প্রতিদিন অন্তত একটুও গঙ্গা জল পান করে। সকৃদপি যস্য মুরারি সমর্চাম, যে গুরুর কাছে শেখা নিয়ম অনুযায়ী মুরারির মানে প্রাণ গোবিন্দর আরাধনা করে। তস্য যমঃ কিং কুরুতে চর্চাম, যম তার কি করতে পারে? তো সেই জন্যই তিনি বারবার বলেছেন, হে মূঢ়মতি মানব, তুমি প্রাণ গোবিন্দর ভজনা করো। এই প্রাণ গোবিন্দই তোমার একমাত্র মুক্তির উপায়। তাই বলাধান ক্রিয়া যোগের ভক্তরাও যোগের মাধ্যমে এই প্রাণ গোবিন্দর ভজনা করে। ইনি সৎ চিত আনন্দযুক্ত পরমাত্মা স্বরূপ প্রাণ গোবিন্দ। আসুন সমস্ত গোবিন্দ ভক্তদের নিয়ে আজকের এই রাসলীলা যোগে একটু গোবিন্দ ভজনের মাধ্যমে আমরা গোবিন্দর নিষ্কাম প্রেমরস আস্বাদনের চেষ্টা করি। ভজ গোবিন্দম ভজ মন, ভজ গোবিন্দম ভজ মন, ভজ গোবিন্দম ভজ মন, ভজ গোবিন্দম ভজ মন। চলতে পথে ব্যথা আসবে যখন, ভজ গোবিন্দম ভজ মন, ভজ গোবিন্দম ভজ মন, ভজ গোবিন্দম ভজ মন, ভজ গোবিন্দম ভজ মন। জীবন পথে ব্যথা আসবে যখন, ভজ গোবিন্দম ভজ কথা যোগাচার্য গৌরানন্দ মহারাজ, সুর প্রচলিত, কণ্ঠে যোগাচার্য গৌরানন্দ মহারাজ, কোরাসে নীলকণ্ঠ গাঙ্গুলি, মৃত্যুঞ্জয় চক্রবর্তী ও রিয়া আইচ। বাল্যকাল গেল খেলায়, যৌবন কাল গেল রসে, বৃদ্ধ কালে গলে হাত, ভাবছো দিন যাবে কিসে? বাল্যকাল গেল খেলায়, যৌবন কাল গেল রসে, বৃদ্ধ কালে গলে হাত, ভাবছো দিন যাবে কিসে? দেহে প্রাণ যতক্ষণ
গোবিন্দ ভজ মন, অন্তিমে যদি পেতে চাও শান্তি ধন, ভজ গোবিন্দম ভজ মন, ভজ গোবিন্দম ভজ মন।